ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 226 সুনামগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখন আছি সংসদীয় আসন 226 সুনামগঞ্জ 3 আসনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। জনাব ইয়াসিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনি তো নির্বাচনী প্রচারণায় অনেক দিন ধরেই আছেন, কি প্রত্যাশা আপনার, ভোটের কি অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো আলহামদুলিল্লাহ, আমাকে যখন এই আসনের প্রার্থী মনোনয়ন দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, তারপর থেকে আমরা প্রতিটি গ্রামে এবং প্রতিটি বাজার প্রায় আমাদের সফর সম্পন্ন করেছি, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। মানুষের প্রত্যাশা হচ্ছে এই 54 বছরে তারা যা দেখেছেন তার মধ্য থেকে একটি ব্যতিক্রম চান, তারা পরিবর্তন চান। এই জন্য এই পরিবর্তনের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিবর্তন এসেছে তারই ধারাবাহিকতায় মানুষ গ্রামে গঞ্জে সেখানে একটি পরিবর্তন চান। এই জন্য জামাত ইসলামীকে মানুষ বেছে নিতে চাচ্ছেন। নিশ্চয়ই। এই আসনে 3,72,000 প্রায় ভোটার রয়েছে, এর মধ্যে বেশিরভাগ নারীদের অধিকার বাস্তবায়নে আপনার কি পরিকল্পনা? জি, ধন্যবাদ। আসলে আমাদের নারীরা হচ্ছে আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ পার্ট। এই জন্য আমাদের যে প্ল্যান, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমার এই সুনামগঞ্জ 3 আসনের আমরা নারী শিক্ষাকে অগ্রাধিকার দেব এবং নারীদেরকে নারী বান্ধব কর্মসংস্থানের দিকে নিয়ে যাওয়া, তাদেরকে যেভাবে ভালো শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ভালো কর্মসংস্থান করা এবং তাদের একটি নিরাপদ একটি বসবাসের জন্য আমাদের এই আসনটাকে তৈরি করা। ইনশাআল্লাহ মানুষ আপনাকে ভোট দেবে? জি, অবশ্যই মানুষ তো আমাদেরকে ভোট দিবে, এটা আমরা বিশ্বাস করি। মানুষের কাছে গিয়ে আমরা বুঝতে পেরেছি কিছু মানুষ আমাদের অপেক্ষায় আছেন, তারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য 12 তারিখের অপেক্ষা গুনতেছেন। জি, 10 দলীয় জোটের যে প্রসঙ্গটি, এখানে আরেকজন মনোনয়ন প্রত্যাশী আছে জোট থেকে। যদি অ্যাডভোকেট শাহিনুর পাশাকে, উনি সাবেক সংসদ সদস্য আসনের, যদি মনোনয়ন দেওয়া হয়, আপনি কি জোটের পক্ষে একাট্টা হয়ে কাজ করবেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে এই আসনে শাহিনুর পাশা চৌধুরী এখানে অনেকবার ইলেকশন করেছেন, প্রায় 6 বার, এবং তিনি 2024-এ ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 10 দলীয় জোটের যে মূলনীতি, সেখানে 24-এ যারা নির্বাচন করেছেন তাদেরকে দেওয়া হবে না। এই জন্য আমি আশা করি এই আসনে আমি প্রার্থী হব। আমি যদি আমাকেই অবশ্যই দেওয়া, আমার মনে হচ্ছে আমার কাছে ইনফরমেশন এই আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আমাকেই দেওয়া হবে। আমাকে প্রার্থী মনোনয়ন করা হলে অন্য যারা আছেন শাহিনুর পাশা সহ সবাই আমাদের জন্য কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। এলাকার যে সড়কগুলো আছে, বিশেষ করে উপজেলার ভেতর থেকে বিভিন্ন গ্রামের যে সড়কগুলো, খুবই নাজুক অবস্থা। আপনি যদি নির্বাচিত হন, সেই সব এলাকার উন্নয়নে কি পরিকল্পনা গ্রহণ করেছেন? জি, ধন্যবাদ। আসলে আমাদের যে সড়ক ব্যবস্থা নাজুক বলছেন, এটা কিন্তু সত্য নয়। আমাদের রাস্তাঘাটগুলো অনেক রাস্তাগুলো উন্নত হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কিছু রাস্তা এখনও বাকি আছে। যেমন আজকে আমি গেছিলাম পশ্চিম বীরগাঁও, আমি জয়সিদ্ধি থেকে এখানে আসলাম। আলহামদুলিল্লাহ, এই রাস্তাটা এত ভালো রাস্তা, এটা কল্পনা করার মতো নয়। এখন বাকি রাস্তাগুলো, অর্থাৎ আমাদের এখানের পরিকল্পনা মন্ত্রী সাহেব যে প্ল্যান রেখে গেছেন, যে রাস্তাগুলো বাকি আছে, যে খালবাটগুলো বাকি আছে, আমরা ইনশাল্লাহ এগুলা তার ধারাবাহিকতায় শেষ করব। কারণ আমাদের মূল ম্যাক্সিমাম বড় উন্নয়নগুলো শেষ হয়ে গেছে। এখন রাস্তাগুলোকে একটু রিপেয়ারিং করা বা একটু ফিনিশিং দেওয়া, আশা করি এগুলো আমাদের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। নিশ্চয়ই সেই উন্নয়ন আপনারা করবেন। আমরা এখন ছিলাম সুনামগঞ্জ 3 আসনে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। নিশ্চয়ই আমরা পরবর্তী খবর রাত 9টায় নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।